বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2022-23 ফার্স্ট লেগের শেষ ম্যাচ, অর্থাৎ ফেডারেশন কাপের এই ম্যাচ দিয়েই বিরতিতে কিন্তু যাচ্ছে বাংলাদেশ পেশাদার লীগ ফুটবল। এবং ফেডারেশন কাপটা হচ্ছে আবাহনী লিমিটেড ভার্সেস শেখ রাসেল কেসির। একটা ম্যাচই বাকি ছিল গ্রুপ স্টেজের, সেই ম্যাচটাই কিন্তু হচ্ছে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জে। মেহেদী হাসান, রয়েল রহমত মিয়া তাদের সমর্থক। আজকের ম্যাচ কমেন্ট্রিতে রিফাত মাসুদ এখনো পর্যন্ত রয়েছেন, তবে আমার সঙ্গে রয়েছেন মমিন রোহন, নাবিল খানও রয়েছেন। আজ আপনারা তিনজন কমেন্টেটরকে একসঙ্গে পাচ্ছেন, বেশ হেলদি কমেন্ট্রি বক্স। এক্স্যাক্টলি। আবাহনী এবারে একেবারে ওপেন, দারুণ ক্রস এবং গোল। অবশেষে রয়্যালের সেই সুযোগটা, এর আগেও এরকম একটা সুযোগ তিনি পেয়েছিলেন, ভালো একটা ওপেন স্পেস পেয়েছিলেন, লক্ষ্যে রাখতে পারেন, উপরে মেরেছিলেন। এবারে আলতো টোকা দিয়ে বলটা জালে পাঠালেন এবং 1-0 গোলে এগিয়ে গেল আবাহনী লিমিটেড। নাইস টু সি ফয়সাল আহমেদ ফাহিম, তিনি যেভাবে ফিরে এসেছেন, আগের ম্যাচে হ্যাট্রিক করেছিলেন, তার একটা পিন পয়েন্ট কাটব্যাক এবং সেখান থেকে মেহেদী হাসান রয়্যালের গোল। শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রস, বক্সের ভেতর এমফন উদো, সেকেন্ডে কিন্তু রয়েছেন সেখানে সুজন থেকে এমফন টার্ন করলেন এবং ঘুরে কিন্তু শটটা করেছিলেন, অনেকটা নো লুক শট ছিল সেটা। ফিরতি বলটা রিবাউন্ডে কিন্তু চলে এসেছে আবাহনীর কাছেই। ফয়সাল আহমেদ ফাহিম, সেখান থেকে বক্সের ভেতর মেহেদী হাসান রয়্যাল এবং শেষ মুহূর্তে এলিটা কিংসলে তার গোল। আবাহনী লিমিটেডের 2-0 গোলের লিড। সেখানে এমফন উদো, দীপক রয়, এমফন উদো, দীপক ভালো জায়গায় বল পেয়েছেন এবং গোল। দীপক তার কাছ থেকে দারুণ একটা গোল, ব্যবধান কমালো শেখ রাসেল ক্রীড়া চক্র। 2-1। দানিয়েল কলিনড্রেস নিজেই শট করবেন, করেছিলেন ও এলিটা। যদি আরেকটু আগে রানটা মেক করতে পারতেন, হয়তোবা যে ট্রাইটা দানিয়েল করেছিলেন কলিনড্রেস, সেটাতে তিনিও কোনো একটা কন্ট্রিবিউশন রাখতে পারতেন। এবার পেনাল্টি ডিসিশন আবাহনীর এগেইনস্টে। শহীদুল আলম সোহেল, তার এগেইনস্টে রেফারির দৃষ্টিতে তিনি ফাউলটা করেছিলেন এবং ইব্রাহিম তিনি বলছেন, রেফারি কার্ড কেন দেখাচ্ছেন না আপনি? তবে অবশেষে আমরা বলছিলাম যে এখনো যথেষ্ট সুযোগ রয়েছে, সময় রয়েছে খেলায় ফিরে আসবার জন্য। জামাল ভুঁইয়ার একটা লং বল ছিল, এরপর এমফন উদো তিনি বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন এবং সেই জায়গায় বল ধরতে যে শহীদুল আলম সোহেল কিন্তু শার্ল দিদিয়ার তিনি বলটা স্পট করেছেন। এখন কিকটা করবেন শেখ রাসেল কেসি, ম্যাচে ফেরা সুবর্ণ সুযোগ। শেখ রাসেল কেসি নান আদার দ্যান শার্ল দিদিয়ার এবং গোল। শেখ রাসেল কেসি ব্যাক ইন দ্য অ্যাকশন, ব্যাক ইন দ্য গেম এবং সেটা স্পট কিক থেকে সেকেন্ড হাফে 3 গোল হয়েছে শার্ল দিদিয়ার থেকে। আবারও দীপক রয়, এবার কিন্তু বক্সের মধ্যে এমফন উদোর কাটব্যাক এবং এখনো গোলের সুযোগ এবং গোল। খালিকুজ্জামান, শেখ রাসেল কেসি 3-2 গোলে এগিয়ে গেল তারা। পরিবর্তন হয়েছে আবাহনী লিমিটেডের। নুল নাইম ফয়সাল তিনি ইনজুরিতে ছিলেন, তিনি জায়গাটা হারিয়েছেন। এবার কিন্তু দেখুন দারুণ একটা সুযোগ আবাহনীর কাছে। দানিয়েল কলিনড্রেস বক্সের মধ্যে রাখতে পারেনি, যদিও শেষ মুহূর্তে এবং গোল। আবাহনী পিটারে ঝলক দেখালো আবাহনী এবং দানিয়েল কলিনড্রেস গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। চার্লস দিদিয়ার তিনি যাচ্ছেন পেনাল্টি থেকে, খানিকক্ষণ আগে কিন্তু তিনি গোল করেছিলেন। শহীদুল আলম সোহেল, তিনি কি পারবেন এবার? খানিকক্ষণ আগে পারেনি শার্ল দিদিয়ারকে থামাতে, এবার তিনি কি পারবেন? শহীদুল আলম সোহেল ইজ রেডি, শার্ল দিদিয়ার তিনিও প্রস্তুত। শার্ল দিদিয়ারের শট এবং গোল। আরো একবার দিদিয়ারে শেখ রাসেল কেসির লিড। চমৎকার প্লেসিং, নির্ধারিত সময় 3-3 সমতা। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য টাই ব্রেকার বেছে নেওয়া হয়েছে আবাহনীর পক্ষে। পিটার নোরা, সারোয়ার জাহান তৈরি এবং গোল একই জায়গা দিয়ে, এবং বলটা কিন্তু নেট ছিঁড়ে ওই প্রান্তে চলে গেছে। 1-1 সমতা।
বোঝা যায় কি পরিমাণ পাওয়ার কিন্তু যেখানে জেনারেট করেছিলেন পিটার নোরা। যে পিটার নোরা তিনি থার্ড গোলটা করেছিলেন আবাহনী লিমিটেডের হয়ে, না হলে আসলে এত দূর আবাহনী লিমিটেড ম্যাচটা আনতেই পারতো না। সেই পিটার নোরা কিন্তু গোল করেছেন। এবার এমফন উদো তিনি যাচ্ছেন গোল করার জন্য। এমফন অলরাউন্ডার শেখ রাসেল কেসির হয়ে 7টা গোল যার রয়েছে প্রিমিয়ার লিগে। এবার ফেডারেশন কাপে নিজের প্রথম গোলের অপেক্ষায় এমফন উদো। এমফন, শহীদুল আলম সোহেল তিনি কি পারবেন এমফনকে আটকাতে? এমফনের শট এবং গোল, সফট গোল। আবাহনী লিমিটেড তারা একটা শট নিয়েছে, স্কোর করেছে একটাতেই। ইউসেফ তিনি গেছেন আবাহনীর পক্ষে এবং ইউসেফ মিস করলেন, ক্রসবারে লাগলো। তিমুর তালিপভ এবং শহীদুল আলম সোহেল প্রেডিকশনটা ঠিক ছিল, ঝাপটাও ঠিক দিকে দিয়েছিলেন, তবে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সেটা কিন্তু আবাহনীর জালেই গেছে। আটকাতে পারেননি তিমুরকে। 3-3 শেখ রাসেল কেসির। রহমত মিয়া এবং গোল স্কোর Lucky। করলেন। পোস্টে লাগলো। বসন্তকালে গোল করতে পারবেন কি হেমন্ত? দারুণ বলেছেন হেমন্ত এবং হেমন্ত উড়িয়ে মারলেন অনেকটা উঁচু দিয়ে বাইরে। 3-3 বলতে সমতায় ফিরতে পারে কিনা। Right। 3টা গোল হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। আবাহনী যদি এটাতে গোল করতে পারে তাহলে তারা সমতায় ফিরবে, 3-3 হবে। এবং শটটা নিতে গেছেন মারাজ। মারাজ হি ইজ রেডি। মারাজের শট এবং গোল। সারওয়ার জাহান একটু আগে যদি লাফটা দিতে পারতেন। তিনি কিন্তু মাইন্ড গেমটা খেলছেন অনেকক্ষণ ধরে। খানিকক্ষণ আগে হেমন্ত যখন এসেছিলেন সেই সময়ও কিছু একটা করলেন, এবং সেটা কিন্তু আসলে সব ধরনের গোলকিপাররা কিন্তু আসলে করে। এটা ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা দেখি যে আপনি আপনার প্রতিপক্ষকে খানিকটা ঘাবড়ে দেওয়ার, কোনো একটা কিছু বলা, একটু টেনশনে ফেলে দেয়া। দেখা যাক এই মেন্টাল গেমটায় শহীদুল আলম সোহেল খানিকক্ষণ আগে হেমন্তকে সেই মেন্টাল প্রেসারে ফেলে দিয়েছিলেন। এবার ইব্রাহিম তিনি কি পারেন কিনা এটা থেকে উঠতে, এবং ইব্রাহিম সেটা পারলেন। কিছু একটা মনে হয় শেষ মুহূর্তে শহীদুল আলম সোহেলকেও মনে হয় তিনি বললেন। অস্বাভাবিকই বলবো, দেখা যাক যদি মিস করেন তাহলে জিতে যাবে শেখ রাসেল ক্রীড়া চক্র। দানিয়েল কলিনজেস কুল হেডেড ফিনিশ, পাওয়ার শট এবং স্কোর করলেন। আরো একবার সমতা। 5টা করে শট নিয়েছে দুদল, 4টা করে স্কোর হয়েছে। ইয়াসিন একটু কি মনে হয় চিন্তায় পড়ে গেলেন, তবে দেখা যাক শেষ পর্যন্ত। মিস করলেন ইয়াসিন। 6 নম্বর শট রেজাউল রেজা তিনি কিন্তু গোল করলেন, এবং আবাহনী লিমিটেড তারা জিতে নিল। নাটকীয়তায় ভরা এক ম্যাচ, সুন্দর করে আবাহনীর ফেভারে, আবাহনীর হাসিতে কিন্তু শেষ হলো এই ফেডারেশন কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.